আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিভিটি গিয়ার নিয়ে। সিভিটি গিয়ার সাধারণত আমাদের যে গাড়ি আছে বাংলাদেশে অ্যালিয়ন প্রিমিও এক্সিও গাড়ি, এই গাড়িগুলোতে খুব জনপ্রিয়তার সাথে ব্যবহৃত হচ্ছে এবং এই গাড়িগুলো সাধারণত যে সিভিটি গিয়ার আছে সেই সিভিটি গিয়ার বেশ কিছু কারণ আছে, যে কারণগুলোর কারণে সাধারণত সিভিটি গিয়ার বসে যায়। সেই উল্লেখযোগ্য বেশ কিছু আমরা দিক নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা আলোচনা করব যে কি বিষয় আমরা খেয়াল রাখলে আমাদের সিভিটি গিয়ারগুলো যাতে ড্যামেজ না হয় এবং আমরা আমাদের নির্বিঘ্নে গাড়িগুলো নিয়ে রান করতে পারি, সেগুলো আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। সো সিভিটি গিয়ার হচ্ছে সিভিটি, কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন। অর্থাৎ সিভিটি গিয়ারে সবসময় ভেরিয়েবল ট্রান্সমিশনটা হয় অ্যাকর্ডিং টু অ্যাক্সেলেশন। অর্থাৎ আমরা যে পরিমাণ অ্যাক্সেলেশন করব তার সাথে আমাদের অ্যাক্সেলেশনের সাথে গিয়ার বক্সের ট্রান্সমিশন অ্যাটলিস্ট দুইটা কম্বিনেশনে সিনক্রোনাইজ হবে এবং যতটুকু আমি অ্যাক্সেলেশন করব তার সাথে সাথে সমানুপাতিক হারে আমাদের গিয়ারগুলো শিফটিং হয়ে রান করবে এবং আমাদের যে আগের যে কনভেনশনাল যে মাল্টি গিয়ার আছে সেই মাল্টি গিয়ার থেকে সিভিটি গিয়ারের পাওয়ার অনেক বেশি এবং আমাদের ফুয়েল ইকোনমি খরচ অনেক কম এবং আমরা হাই মাইলেজ পাই। সো এই সিভিটি গিয়ার বসে যাওয়ার বা ড্যামেজ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে, এক, আমরা যখনই খারাপ পিক আপ বা সাডেন অ্যাক্সেলেশন করি তখন আমাদের এই গিয়ারগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা যথাসময় আমাদের যে সিভিটি গিয়ার অয়েল আছে সেটা যদি আমরা চেঞ্জ না করি তখন দেখা যায় আমাদের গিয়ার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আরেকটা কারণ রয়েছে, আমাদের সিভিটি গিয়ার বক্সের যে ফিল্টার আছে অয়েলের, সেই ফিল্টার যদি ড্যামেজ হয়ে থাকে বা ফিল্টার যদি কোনো কারণে জ্যাম হয়ে থাকে তখন গিয়ার বক্সের ভিতরে অয়েল সার্কুলেট হয় না, তখনও দেখা যায় আমাদের এই গিয়ার বক্স বসে যাওয়ার অন্যতম একটা কারণ থাকে। পাশাপাশি আরেকটা কারণ রয়েছে, আমরা যখন সিভিটি গিয়ার অয়েল চেঞ্জ করবো সাথে সাথে কম্পিউটারে ক্যালিব্রেশন করাবো, এতে দেখা যাবে আমাদের গাড়িটা ভালোভাবে চলবে এবং গিয়ারে যে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন লাইক জেট হচ্ছে আমাদের ধাক্কা দেয়, গিয়ার ডিতে দেওয়ার পর একটু পরে ধরে বা ডিলে গিয়ার এঙ্গেজ হয়, সেটাও হবে না। সো আপনি অবশ্যই যখন অয়েল চেঞ্জ করবেন সাথে সাথে কম্পিউটারে ক্যালিব্রেশন করাবেন। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যখনই আপনারা আপনাদের সিভিটি অয়েল চেঞ্জ করবেন অবশ্যই আপনার এই সিভিটি গিয়ার বক্সটা আপনারা এটাকে ফ্লাশিং করে নেবেন। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর সিভিটি। আমরা যে বিষয়গুলো অ্যাভয়েড করবো, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সাডেন অ্যাক্সেলেশন আমরা করব না। আমরা যথাসময় গিয়ার অয়েল চেঞ্জ করব, আমরা যে গিয়ার অয়েল রিকমেন্ডেড করা থাকবে সেটা ইউজ করব এবং যখনই আমরা গিয়ার অয়েল চেঞ্জ করব কম্পিউটারাইজ ক্যালিব্রেশন করে নিব। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমরা প্রতি 20 থেকে 25,000 কিলোমিটার পর পর সিভিটি গিয়ার অয়েল চেঞ্জ করব। আশা করি উল্লেখযোগ্য এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি আমাদের গিয়ার বসে যাবে না, গিয়ার ড্যামেজ হবে না এবং গিয়ারে যে সমস্ত ধাক্কা ইস্যু আসে, আমাদের শিফটিং ইস্যু আসে, এই সমস্ত ইস্যুগুলো আসবে না। হোপফুলি ভিডিওটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আপনারা যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় আপনি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।